প্রায় 2 দশক পর ময়মনসিংহের ত্রিশালে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী উৎসব। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। দুপুরে জেলার ত্রিশালে অবস্থিত বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে, এই ধারা সংস্কৃতিতেও সূচিত হবে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত ত্রিশালের দরিরামপুর। দারোগা রফিজুল্লাহর দম্পতির হাত ধরে বাংলাদেশে এসেছিলেন প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলাম। সেই থেকে এদেশের অবিচ্ছেদ্য অংশ এই জাতীয় কবি। তার জন্ম ও মৃত্যু দিবস তাই বাঙালির কাছে এক অনন্য আবেগের জায়গা। তবে আওয়ামী আমলে তা বরাবরই উপেক্ষিত হয়েছে। তবে এবার ঘটছে তার ব্যতিক্রম। কবির 127তম জন্মবার্ষিকীতে ত্রিশালে বসবে আনন্দমেলা। সেখানে উপস্থিত হবেন খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান। মতবিনিময় সভার প্রধান অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। একেবারে কোন রকম দ্বিধাদ্বন্দ্ব ছড়াই এবং আমরা করবো কি করবো না, শুধুই কি বক্তৃতা দিচ্ছি, শুধুই কি গল্পের গল্প করছি, তা না, আমাদের এটা করতেই হবে। এই সুস্থ ধারার রাজনীতি, সুস্থ ধারার সংস্কৃতি, এটাকে আমাদের ফিরে আনতে হবে। এই সংস্কৃতি সুস্থ ধারার ফিরে না আসার কারণে সুস্থ ধারার রাজনীতিও ফিরে আসে না, যদিও রাজনীতি সংস্কৃতিকে প্রভাবিত করে। কেমন? যেমন ধরেন রাজনীতির যে হাত, আমাদের সংস্কৃতির কারণে সেই হাত, এটা হচ্ছে ব্যাড প্র্যাকটিস। সুতরাং আমাদের খুব চিন্তা করে করতে হবে। এ সময় তিনি বলেন, দেশের সুস্থ সাংস্কৃতিক ধারার পুনর্জাগরণে জাতীয় কবির চেতনা আমাদের পথ দেখাবে। সরকার প্রকৃত অর্থে সুস্থ ধারার রাজনীতির পাশাপাশি সুস্থ ধারার সংস্কৃতিও ফিরিয়ে আনতে চায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে, এই ধারা সংস্কৃতিতেও সূচিত হবে। প্রায় 20টি বছর আমরা ময়মনসিংহবাসী বঞ্চিত হয়েছি নজরুল জয়ন্তী জাতীয়ভাবে উদযাপনের জন্য লক্ষ্যে। সেই জন্য আমরা এমনভাবে একটি অনুষ্ঠান করতে চাই যেটা কিছুটা হলেও যেন আমাদের 20 বছরের যেই বঞ্চিত হয়েছি সেটা যেন একটু লাঘব হয়। আমরা যেন আধুনিকভাবে করি, কিন্তু শালীনতার ভিতরে। আমরা যেন একটি এলিগেন্ট এবং ক্লাসি অনুষ্ঠান করতে পারি, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী